আসসালামু আলাইকুম দর্শক, আজকের সংবাদপত্রের শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানিয়ে দেব কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো। দাদা এমদাদের দাদাগিরি দুদকের জালে, সাবেক মন্ত্রীর এপিএসের দুর্নীতিনামা, ১৩ বছর এপিএস পদে চাকরিতে বেতন পেয়েছেন ১,৫,০০,০০০ টাকা, রাজধানীর অভিজাত এলাকায় অঢেল সম্পদ, বনশ্রী ও বাসাবোতে একাধিক বাড়ি ও ফ্ল্যাট, সিরাজগঞ্জের শাহজাদপুরে শত কোটি টাকার সম্পদ, দাদা এমদাদের ব্যবস্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ, মাদক ব্যবসা, সড়কে চাঁদাবাজি, কারখানা করতে হলে দাদার সন্ত্রাসীদের দিতে হয় চাঁদা, বৈধ আয় ছাপিয়ে অবৈধ সম্পদের পাহাড়, প্রথম দফায় দুদককে তথ্য না দিয়ে সময় চেয়েছেন এমদাদ, প্রতিপক্ষকে পদ্মায় দাঁড় করিয়ে রাখার হুমকি রেলমন্ত্রী পুত্রের, পাংশা উপজেলা নির্বাচন, চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠল ৪৩ ডিগ্রিতে, ২০১৪ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা, ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি, বৃহস্পতিবার থেকে কমতে পারে তাপ। উপজেলা নির্বাচন, অবাধ্য প্রার্থীসহ কিছু বিষয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক আওয়ামী লীগের, আদালতে অ্যাস্ট্রাজেনেকা, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার, ঢাকাসহ ২৭ জেলার সব স্কুল কলেজ আজ বন্ধ, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ এসি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাইকোর্ট। গাজার ভয়াবহ স্মৃতি ভুলতে পারেন না মার্কিন চিকিৎসক, হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব, রুশ হামলায় কোণঠাসা ইউক্রেন, পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনীয় সেনারা, ইউক্রেনের আরেকটি গ্রাম রাশিয়ার দখলে, পদত্যাগ করছেন না স্পেনের প্রধানমন্ত্রী, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজার পদত্যাগ, ভুল শুধরাতে চান কাবরেরা, জিতলেই চ্যাম্পিয়ন আবাহনী, ভালোবাসা থেকে টেনিসের রেফারি, সাবিনাদের ১৯ গোল, বায়ার্নের দুর্গে আজ রিয়াল, লিগ জিতেই জার্মানি যাচ্ছেন এমবাপ্পেরা।